নিরাপত্তারক্ষী, বেড পরিষ্কার করার কর্মী, ড্রেসিং ম্যানই হয়ে গেলেন এই নার্সিংহোমে ডাক্তারবাবু। তারাই করালেন মহিলার প্রসব, পরিণতিতে সদ্যজাতের মৃত্যু। ক্ষোভে পেটে পড়েন রোগীর পরিবার। ভিডিও রেকর্ডে দোষ স্বীকার স্টাফেদের। ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। তাজ্জব ঘটনা বর্ধমানের একটি নার্সিংহোমের। তুমি ছিলেন বাইরে? কি নাম, কি দায়িত্ব আছে এখানে? ডাক্তার না সেক্রেটারি? কি নাম? নার্সিংহোমের স্টাফ, ডাক্তার নয় তো? বলুন ডাক্তার কি ডাক্তার না আপনি বলুন। নার্সিংহোম স্টাফ কি ডিপার্টমেন্ট? আপনি ওটিতে ছিলেন তো, ওটি করেছেন তো? আপনি বলুন আপনি দেখছো এখানে একজন ডাক্তার নয় বলছে। সেটা তো ওরা স্বীকার করে নার্সিংহোম স্টাফ। হ্যাঁ, তুমি স্টাফ কোন ডিপার্টমেন্টে কাজ করছো তো বলো। যখন ডেলিভারি হয় আপনারা ছিলেন? আপনারা ছিলেন তিনজনে বলে কেউ ছিলেন? ওরাই বাচ্চাটা মেরেছে তো, বলো যে আমরা প্রসব করেছি, বলো। বাচ্চাটাকে ওরাই মেরেছে। ডেলিভারিটা করেছেন আপনারাই তো? আপনারা ডেলিভারি করেছেন তো? জোর করে বলুন। তাহলে আপনারা ডাক্তার নয়, তারা ডেলিভারি করছেন? হ্যাঁ, তাহলে আপনারা ডাক্তার নয়, আপনারা ডেলিভারি করছেন। আর কে কে ছিল? আর কে ছিল বলো? আর কে কে ডেলিভারিতে আর কে কে ছিল? সাজিয়ে এনেছিল এখনই বদলে কথা। বলছি ডেলিভারি আর কে কে করেছিল? সিস্টাররা। সিস্টারকে ডাকুন। কোন সিস্টার ছিল? এইখানের মধ্যে কেউ ছিল? হ্যাঁ, কে ছিল এখানের মধ্যে? কে ছিল? এরা তিনজনই ছিল। হ্যাঁ, তিনজনা ছিল। আমি বলছি এইটা এটা আর এটা। এরা তিনজনে ডাক্তার নয় বলছে। ঠিক আছে। এ ছিল, এ ছিল, এ ছিল। জিজ্ঞাসা করো, বলো যে তোমরা তিনজনে ডাক্তার নয়, ডেলিভারি তো আপনারা করেছেন। জিজ্ঞাসা তোমরা সিওমএইচ জয়রাম হেমব্রম বলেন, ভিডিও দেখেছি, ঘটনা নিরাময় নার্সিংহোমের। উল্লেখ্য, শহর বর্ধমানে দুর্গাপ্রসাদ লেন মহাজনটুলি খোশবাগানে রয়েছে এই নার্সিংহোম। জানা গেছে, এক মহিলা কয়েকদিন আগে নার্সিংহোমে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন। এক চিকিৎসকের অধীনে তিনি ভর্তি হন, কিন্তু প্রসব করানোর সময় ওই চিকিৎসক হাজির ছিলেন না। নিয়ম অনুযায়ী প্রতিটি নার্সিংহোমে সর্বক্ষণ একজন আরএমও থাকার কথা, তিনিও নাকি ছিলেন না। অবশেষে প্রসব করাতে নার্সিংহোমে নিরাপত্তারক্ষী সহ দুই পুরুষ কর্মী, যাদের মধ্যে একজন নার্সিংহোমের বেড পরিষ্কার করেন, অন্যজন ড্রেসিং করেন, তারা হাত লাগান। আরএমও যে ছিলেন না, এটাই তার প্রকৃষ্ট উদাহরণ। আর থাকলে তিনি কেনই বা এলেন না? একজন নাকি আয়াও ছিলেন। নার্সিংহোম কর্তৃপক্ষ চিকিৎসক না ডেকে তাদের দিয়ে প্রসব করান। সদ্যজাতের মৃত্যুর পর পরিবারের লোকজনকে জানানো হয়। তারপরই তারা ক্ষোভে ফেটে পড়েন। তারা নার্সিংহোমের কর্মীদের বক্তব্য রেকর্ড করেন। অন ক্যামেরা তারা ঘটনার কথা স্বীকারও করে নেয়। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সব শেষে বোঝানোর চেষ্টা করছেন অভয়চন্দ্র নাগ নামের চিকিৎসক। পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। রেখে দিয়েছি পেশেন্ট, আমার দায়িত্ব আমার বাড়িতে রাখিনি, আমরা নার্সিংয়ে রেখেছি। রেকর্ড হবে না তাহলে কথা কি করে বলবো আমি? কেন কথা বলবো? কেন আমার কথা রেকর্ড বলবো? এটা কিছু সমস্যা আছে? কেন আপনাকে বেদে খুন বিনা করতে দিয়ে আমরা ঘরে সাংবাদিককে আপনি যে কাজ করেছেন মোবাইলে রেকর্ড করতেন? একটা নরমাল একটা মোবাইলে ভিডিও করছেন, আপনি এখানেই তো প্রমাণ করে দিচ্ছেন। আপনি এখানেই প্রমাণ করে দিচ্ছেন যে আপনি আমি মিথ্যা কথা বললে আমার মত ডাক্তার দিচ্ছে, উনিও বলতে ছিল সত্য জয় আছে। আধ ঘন্টা আগে বলেছেন না দুজন ব্যক্তি ছিলেন, সেখানে আরএমও কোন জায়গায় ভুল মেনে নেওয়া যায় না? উনি আরএমওর নামটা পর্যন্ত বলতে পারেননি, জানেন? আর আপনি বলে দিলেন যে আরএমও উনি ছিলেন। ও ভাই, তুমি এরকম ডুপ্লিকেট কাজ করছো কেন? ও ভাই, এদিকে তাকাও। তুমি ডুপ্লিকেট কাজ করছো কেন? তোমাকে বলে দিলে তুমি কেন তুমি সাইজ দিলে? তুমি ছিলে না, তুমি ডেলিভারি টাইমে তো ছিলে না। তুমি যাও, বাইরে যাও, বাইরে যাও, তুমি যাও, তুমি বাইরে যাও, বাইরে যাও, তুমি যাও, তুমি বাইরে যাও। তুমি তো ছিলেই না এখানে, তুমি তো ছিলে না এখানে। তাহলে তুই বললে আমি ছিলাম ছিলে না, তুমি ছিলে কি? হ্যাঁ না বলো, ছিল না তো? ছিলে তাহলে কেন বললো কেন? কেউ বললো কেন? কথা বললো কেন? তুমি প্রতিবাদ করো, আমার নামটা কেন? প্রতিবাদ করো, এক্ষুনি কেটে দেবো সালাকে। প্রতিবাদ করো। সালাকে এক্ষুনি কেটে দেবো সালাকে। মিথ্যা কথা বলছে কেন এখনো? উনি কি বললেন? এখনো মিথ্যা কথা বলছে কেন? কি বললেন? বলে আমার ডাক্তার দিকে তুই ছিল? তুমি করো না। কি বললো? ডাক্তারবাবু কি বললো যে আমি এই যে দায়িত্ব দিয়ে কথা বলবে না। উনি কি বললেন? উনি এসেছিলেন? ও বলে আমি ছিলাম। না না, ও বলেছে ডেলিভারি টাইমে ও ছিলেন। কথাটা কি বললো? ও কি বললো? ওই ব্যক্তি কথা কি বললো? ডেলিভারি সময় ছিল বললো তো? বলে আমার আরো ডাক্তার ছিল। ও সালাকে করে ছিটাবো। তুমি ওকে কেন তাহলে চাপ দিচ্ছ? কেন ও মিথ্যা কথা বলছে কেন? আমি বললাম না, সার্ভিসে কেন ফাঁক দিচ্ছে? সাজিয়ে এনেছে কেন? সার্ভিসে পা দিচ্ছে। সাজিয়ে এনেছে কেন? এই চলো ভাই, তুমি কাটো। তুমি হাওলা ঠিক আছে, উনি যাচ্ছে। যাচ্ছে কে বলছে? চল বলছে আমার মধ্যে ডাক্তার বেরো বেরো। ঠিক আছে, বলো ঠিক আছে। বাচ্চাটা কোথা থেকে পাবে বলো? আমাকে জিনিসটাকে বাচ্চাটা দেবে কোথা থেকে আগে বলো? তোকে বাচ্চা করে দান হবে। যখন ডেলিভারি হয় তার আগে আমরা দায়িত্ব দিয়েছি, সব কিছু করা আছে। রিপোর্টটা কই?
ভর্তি যখন আছে বলুন। হ্যাঁ, যখন এই ডেলিভারিটা করার আগে রিপোর্ট করেছিল একটা, ছবি করেছে, সব করেছে। হ্যাঁ রিপোর্টটা নর্মাল ছিল তো? আপনি ওই জিনিসটা বুঝুন না। প্রথমত এই আমি একটা কথাই ইনিকে আমি জানি না, বুঝিয়ে দিচ্ছি একটা কথাই। এখানে কেউ ছিল না, নর্মাল দুটো ঝাড়ু পোছা করে তারা ডেলিভারি করেছে। আরে বলছে আমি আরেকবার ডাক্তার দিকে আবার সাজিয়ে বাস এইখানেই কথা শেষ হয়ে গেল। বাবা একদম শালা বিড়ম্বন বার করো। বলছে সালামি বিড়ম্বন, না ও মিথ্যা কথা বললে কেন? শালা ও বলছেন বিড়ম্বন। শালা বেড কি দেবো একদম। না না, ঝুট ঝামেলা করবেন না। আমরা বাইরে গেছে নয়, একদম না মামা, সকাল থেকে হাতিনি। একটু শান্তি রাখুন। মিথ্যা কথা বললে কেন? ঠিক আছে, ভাই আমরা করেছি, সেটা তার ব্যবস্থা করে দিয়েছি তো, তাকে তো বের করে দিয়েছি এখান থেকে। সাজিয়ে নিয়ে এসছে, ডাক্তার দিয়ে গেছে আমরা। বল এখন পেশেন্টের কি অবস্থা, বাচ্চারা কোথাও পাবে দাও। পেশেন্টের ট্রিটমেন্ট হচ্ছে তো? না লোকে বের হয়নি, সারাকে পুড়িয়ে গ্যাস জ্বালিয়ে পুড়িয়ে দেবো। উনি বললেন যে কি একটা গাইনিক ডাক্তার দেখে গেছে, একটা গাইনিক ডাক্তার দেখে যাবে বা কোনো ডাক্তার দিয়ে দেখে যাবে। আপনি আমাকে একটা বলুন তো কথা, এইখানে তার কোনো রকম কিছু লিখবে না? বলছে লিখে যায়। তার মানে আমরা কতটা ক্যাজুয়াল জায়গায় আছি, বুঝতে পেরেছেন? বাইরে কোনো কাজ তুমি করার চেষ্টা করবেন না, বাইরে কোনো কাজ তুমি তুমি কে? ওকে এনে থাকতে রাখুন, ওকে এখন এনে থাকতে রাখুন। কথা বলতে হবে না। আরে কথা বলছে না ভাই। কে ওটা কে? কে এটা? উনি কে? কে বলছে? দাঁড়াও, তোমরা এনে কথা বলো। আপনি কি ডিপার্টমেন্ট আছেন? আর ভাই আমার পেশেন্ট আছে। সমগ্র বিষয় নিয়ে নার্সিংহোমে গেলে তারা কি জানাচ্ছেন এবং কি হলো একবার শুনে নেওয়া যাক আর দেখেও নেওয়া যাক। ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে যখন একজন প্রসূতির ময়েতে কোনো রকম ডক্টর সেটা উপস্থিত ছিলেন না। কে বলেছে উপস্থিত ছিল না? যেটা বলা হচ্ছে, আমি তো বললাম ভাইরাল ভিডিওতে যে দাবি করা ভাইরাল হয়েছে, ভিডিওতে তো হতে পারে, কারণ আমাদের আরএমও ছিল, জিএনএম সিস্টার ছিল, সবাই আমরা ছিলাম, সবাই ছিল, কোনো অসুবিধা নেই। তাহলে ভিডিওতে তো যারা ছিলেন তারা স্বীকার করছেন এবং যারা ছিলেন না তারা বলছেন যে হ্যাঁ তারা ছিলেন না। এইটা ধরুন আপনার যদি ইয়ে করে, না আমরা কিছু করছি না, মানে ভিডিওটাতে তো সেরকমই দেখা আর যাচ্ছে আপনি না। আমাকে না বলে হঠাৎ করে মানে আপনি কি ম্যানেজার বাবু তো? কে আপনি? আপনি কে কি? না আমি তো আপনার সাথে কথা বললাম তো। আপনি তো ম্যানেজার বাবু নাকি? হ্যাঁ, তো আপনি লুকিয়ে পড়ছেন কেন? সামনে এসে কথা বললি তো হয়। মানে আপনি ম্যানেজার বাবু তো? আপনার নামটা কি? লুকাবো কেন? আপনার নাম? আপনার নাম? আপনার নামটা? নাম কি? সবাই ছিল তাহলে এত মানে দরজা বন্ধ করে দেওয়ার দরকারটা কি আপনার? দরজা কেন বন্ধ করবো? কিসের জন্য দরজা বন্ধ করবো? এই তো দরজাটা বন্ধ করে দিলেন, কথা বলছেন না। আপনি যদি নিজেই বলেন যে দরজা বন্ধ, তা আমার এইটুকু ঘরে আমি দরজা বন্ধ খুলে রেখে কি করবো? আর জানি না, ওখানে একবার জিজ্ঞাসা করা, আমি স্যারের সঙ্গে একবার দেখা করতে যাচ্ছি, স্যারের ওখানে চেম্বারে কিছু ভর্তি হয়েছে, দেখ ওইখানেই কোথাও আছে। আপনার নামটা বলতে অসুবিধা কি? আমি তো আপনাকে নাম বললাম আমার। আপনার নামটা বলতে অসুবিধা কি আছে? ম্যানেজার বাবু নামটা বলুন। আরে কিছু হয়নি তো ভয় কিসের? ঘটনা সত্যি না হলে ভয় কিসের? সিওমিজ জয়রাম হেমব্রম কি বলছেন সেটা এবার শুনে নেব। ভিডিওটা পেয়েছি অলরেডি। আমি নার্সিংহোমে, মানে নিরাময় নার্সিংহোমে ঘটনাটা ঘটেছে। তো ম্যানেজার, নিরাময় নার্সিংহোমের ম্যানেজার সাহেব এবং একজন স্টাফ এসেছিলেন, মালিক আসেননি। তো ওনাদের আমরা বলে দিয়েছি এইরকম কি ঘটনা ঘটেছে, ডিটেলস আপনার রিপোর্ট আজকের মধ্যে দিন। আমি এটা মানে লুক আফটার করার জন্য এই ঘটনাটা কি হয়েছে ডিটেলস রিপোর্ট আমি আমাদের ডক্টর কেয়া চ্যাটার্জি, ডিএমসিএইচও ম্যাডামকে আমি দায়িত্ব দিয়েছি। উনি ওনাদের কাছ থেকে রিপোর্ট নেবেন এবং যার আন্ডারে পেশেন্টটা ভর্তি ছিল গাইনোকোলজিস্ট ডক্টর অভয়চন্দ্র নাথ, ওনার কাছ থেকেও উনি যোগাযোগ করেছেন। ওনার ডিটেলস রিপোর্টটা ওনার কাছ থেকে নিয়ে নেওয়া হবে। তারপরে আমরা ওনার জিএইচটি, ওনাদের স্টাফ স্ট্রেংথ কে ছিল, কারা অন ডিউটিতে ছিল, কোনো আরএমও ছিল কি না, আমরা ডিটেলস আমরা তথ্য চেয়েছি। ওনারা বলছেন যে আরএমও ছিলেন, ওনারা বলছেন আর কি। আমি ডিটেলস এভিডেন্স সমেত, ডকুমেন্ট সমেত আপনারা পাঠান। আপনার নার্সিং স্টাফ কি আছে, কারা ডিউটিতে ছিল, কোন আরএমও ডিউটিতে ছিল, কি ঘটনা ঘটেছে। তবে আমি যেটুকু গাইনোকোলজিস্টের মাধ্যমে আমরা জানতে পেরেছি, ডেপুটি সিএমও
মানে ডক্টর কেয়া চ্যাটার্জি আমাদের ডিএমসিতে ম্যাডাম বললেন যেটা প্রিমিচিওর ছিল, রেসিপিটেড লেবার হয়ে গেছে, কিন্তু ডিটেলস আমরা রিপোর্ট না পেলে, ওনাদের কাছ থেকে বিএসটি এবং গাইনোকোলজি রিপোর্ট না পেলে আমরা কিন্তু অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটেছে সেটা আমরা বলতে পারবো না আর কি তার আগে। তো আমি অলরেডি ওরা দেখা করে গেছে এবং রিপোর্ট আমরা সিক করেছি ওনাদের কাছ থেকে। ঘটনাটা তো আমরা ভাইরাল দিয়ে তো বুঝতে পারছিলাম না কোথায় ঘটনাটা ঘটেছে। কেউ বলছে ড্রিমল্যান্ড, কেউ বলছে নিরাময়। তো আলটিমেটলি ওনারা বলছে নিরাময়, কিন্তু নিরাময় এবং ড্রিমল্যান্ডের মালিক বোধহয় একই ব্যক্তি। আলটিমেটলি দেখা যাক, আমরা রিপোর্টটা সিক করেছি। ওনারা বলছে না আমাদের দুখানা আরএমও আছে, ওনারা বলছে আরএমও প্রেজেন্ট ছিলেন, নার্সিং স্টাফ প্রেজেন্ট ছিলেন। এটা আমি দেখে নিচ্ছি আমরা কি ঘটনা ঘটেছে। যারা করেছেন তারা করিয়েছেন সেই সময় কোনো চিকিৎসক বা আরএমও ছিলেন না। হ্যাঁ, সেটা তো ভাইরাল ইয়েতে দেখতে পাচ্ছি, আমরা দেখে নিচ্ছি। ঘটনা আমি বলতে পারি যে নর্মাল ডেলিভারি আমাদের যেটা সরকারি ব্যবস্থায়, মানে পাবলিক ফ্যাসিলিটি যেগুলো গভর্নমেন্টের, সেগুলোতে আমাদের নর্মাল ডেলিভারিগুলো যে জিএনএম স্টাফ এবং আমাদের ডাক্তার যদি থাকেন অন ডিউটি, কোনো প্রবলেম হলে মেডিকেল অফিসারকে ডাকা হয়, বা আমাদের জিএনএম যারা পাস করা, জিএনএম আমাদের সরকার সিস্টেমে তো পাস করা ছাড়া তো কেউ চাকরি পায় না, কিন্তু প্রাইভেট সেক্টরগুলোতে অনেক সময় মানে ইনএফিসিয়েন্ট স্টাফ দিয়েও ম্যানিং করে আর কি। আমাদের কাগজ কলমে একটা দেখাচ্ছে, হয়তো অনেক সময় সেই সময় হয়তো থাকছে না। তো আমরা সেগুলো মনিটরিংয়ে রেখেছি। যদি ওরা সাফিসিয়েন্ট জিএনএম স্টাফ আরএমও যদি না থাকে, তাহলে আমরা সেটা ভেবে দেখবো যে তার রিনিউয়ালের ক্ষেত্রে তার কি আছে। আমি তো আর সবসময় ওখানে বসে থাকবো না, বা আমার স্টাফ তো আমার অফিসারও নেই। আমার যেমন 3 জন এসিএমও চাই, এখন আমার ভ্যাকেন্ট আছে, এসিএমও চাইনি, ডেপুটি 2 নেই। আমাদের নজরদারি করতে আমার সাফিসিয়েন্ট আমারও স্টাফ দরকার। তো হয়তো নজরদারি আমরা সেইভাবে দিতে পারছি না, হয়তো রিনিউয়ালের সময় আমাদের যেগুলো চাইছি সেগুলো হচ্ছে ফিজিক্যালি, হয়তো তারা ডিউটির সময় হয়তো সেইগুলো আমাদেরকে আরো দেখতে হবে, নজরদারিটা আরো বেশি করে বাড়াতে হবে। কিন্তু আমাদের এই মুহূর্তে নজরদারি দেওয়ার মতো আমার সাফিসিয়েন্ট অফিসার নেই। হ্যাঁ, শাসক সবাই জানে, সবাই জানে। আমাদের তো প্রায় 2 বছর এসিএমওচ নেই। আমার এই সদরে এসিএমওচ 3 বছর ধরে নেই, করতে গেছে। কালনা কাটোয়া 2 জন এসিএমওচ নেই। আমার এখানে ডেপুটি 2 গত বছর ট্রান্সফার হয়ে গেছেন দার্জিলিং, ডক্টর গোস্বামীকে আপনারা জানতেন। আচ্ছা, ডিটিও ছিলেন না, ডিটিও পেয়েছি। মানে সাফিসিয়েন্ট আমার অফিসাররা থাকলে কি হয়, আমরা নজরদারিটা ভালো করি। আমরা তবুও আমরা সমস্ত কিছু, এবারে আমরা প্রচুর নার্সিংহোমকে সহজ করা হচ্ছে। আমরা যেখানেই ইয়ে করছি সহজ করছি, তারা আপনারা চেষ্টা করুন, না হলে ইয়ে হবে। সিওমএইচের বক্তব্য চমকানোর মতো বলা যায়। শহর বর্ধমান, নবাবহাট এবং খোসবাগান সহ বহু নার্সিংহোম নিয়ম মানে না বলে বিভিন্ন সময় অভিযোগ সামনে আসে। অনেক নার্সিংহোমে সর্বক্ষণে চিকিৎসকও থাকে না, কর্মীরাই চিকিৎসা করান এমনও জানা যায়। এর ফলে অনেকের মৃত্যুও হয়েছে। সামনে এসেছে বিভিন্ন সময় ঘটনা, দালাল চক্র রোগীদের ভুল বুঝিয়ে এই নার্সিংহোমগুলিতে ভর্তি করে। কোনো রোগী ভর্তি করতে পারলেই তারা মোটা টাকা কমিশন পায়। এছাড়া অ্যাম্বুলেন্স চালকদের একাংশ এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে বলে আমরা বিভিন্ন সময় জানতে পেরেছি এবং সেই ঘটনা সামনে এসেছে অনেক সময়। অভিযোগ, বহু চিকিৎসক বা নার্সিংহোম কর্তৃপক্ষ অপরাধ করার পরও রেহাই পেয়ে যায়। সেই কারণে অনৈতিক কাজ করতে তারা পিছপা হয় না। রোগীর পরিবারের লোকজনদের ক্যামেরার সামনে নার্সিংহোমের কর্মীদের বয়ান শিউরে ওঠার মতো, কিন্তু স্বাস্থ্য দপ্তর যে নির্বিকা তার প্রমাণ খোদ সিওমএইচের বক্তব্যে উঠে এসেছে। দপ্তরে আসন ফাঁকা থাকলেও পর্যাপ্ত অফিসার নিয়োগ করাই হচ্ছে না, যার ফলে নজরদারি চালানোয় ফাঁক থেকে যাচ্ছে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল বলেন, খুবই নিন্দনীয় ঘটনা। যারাই অপরাধ করেছে প্রশাসন তাদের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নেবে। দেখুন, আমিও এটা শুনেছি, হ্যাঁ, এখনো যদিও লিখিতভাবে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। তো ঘটনাটা নিন্দনীয়। তো প্রশাসন বিষয়টা দেখছে, যদি ঘটনা সত্যি হয়
তো নিশ্চয়ই ব্যবস্থা নেবে। যদি এটা সত্যি করেই এটা দোষী সাব্যস্ত হয়, নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। অনেক নার্সিংহোম রয়েছে না পরিকাঠামো নেই, সে ব্যাপারে কি আপনারা উদ্যোগী হবেন সেগুলো যাতে ঠিকমতো পরিকাঠামো সহ নার্সিংহোম গুলো চলে, যাতে যারা রোগী ভর্তি হবে তারা যেন নিরাপদে সেখান থেকে হ্যাঁ, আগেও এরকম দু একটা অভিযোগ আমাদের কাছে এসেছিল, আমরা দেখেছি। এই বিভাগটা যারা দেখে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, আমরা নিশ্চয়ই নিয়ে চিন্তা ভাবনা করব। এটা তো অন্যায়, নিন্দনীয় ঘটনা। সিওমির যেটা বলছেন, আমি দীর্ঘদিন ধরে বেশ কিছু পদ খালি রয়েছে 2 বছর যায়, যার ফলে এই যে নজরদারি, সেই নজরদারিগুলো তিনি ঠিক মতো রাখতে পারছেন না, এই বিষয়টা কি বলবেন? এটা নিশ্চয়ই হ্যাঁ, বারবার জানিও কোনো সিনেমা পাননি তিনি। না ঠিকই কিছু জায়গায় ঘাটতি আছে, আমরা সত্তর ঘাটতিটা নিশ্চয়ই পূরণ হবে। আমরা কথা বলবো ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছে, যে এই বিষয়গুলো যারা দেখে তাদের সঙ্গে কথা বলবো এই বিষয়ে।